To the independent people of Somaliland. নতুন এক ভূরাজনৈতিক অশুভ খেলায় নামল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারো স্বীকৃতির খবর না থাকলেও সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সোমালিল্যান্ডকে বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিল ইসরায়েল। তেল আবিবের এই পদক্ষেপ কেবল একটি কূটনীতিক স্বীকৃতি নয়, এর পেছনে রয়েছে দ্রুত নেতানিয়াহুর কুমতলব। সোমালিল্যান্ডের প্রধান পৃষ্ঠপোষক হয়ে নিজেদের কৌশলগত রাজনৈতিক ও নিরাপত্তা স্বার্থ হাসিল করতে চায় ইসরায়েল, যা এই অঞ্চলে উত্তেজনার বারুদে আগুন ধরিয়ে দিতে পারে। Israel's official recognition. সোমালিল্যান্ডের অবস্থান এডেন উপসাগর ও লোহিত সাগরের সংযোগস্থলে, অর্থাৎ কৌশলগত বাবেল মান্দেব প্রণালীর খুব কাছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। এর ঠিক উত্তরে সমুদ্রের ওপারে ইয়েমেন অবস্থিত। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি যোদ্ধারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে নিয়মিত আক্রমণ করে আসছে। সোমালিল্যান্ডকে মিত্র হিসেবে পেলে ইসরায়েল সেখানে সামরিক বা গোয়েন্দা ঘাঁটি স্থাপন করে সরাসরি এই গোষ্ঠীর গতিবিধি পর্যবেক্ষণ ও প্রতিরোধের সুযোগ পাবে। Friendship is seminal and historic. ইসরায়েল দীর্ঘদিন ধরে বিভিন্ন উছিলায় এই অঞ্চলকে আরও বিভক্ত করার চেষ্টা চালিয়ে আসছে। আরব বিশ্বের অনেকেই এই স্বীকৃতিকে শক্তিশালী আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে দুর্বল করার একটি কৌশল হিসেবে দেখছেন। ইসরায়েলের এই সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যে একটি নতুন মেরুকরণ তৈরি করেছে। সোমালিয়া এই পদক্ষেপকে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ হিসেবে অভিহিত করেছে। আরব লীগ, মিশর, তুরস্ক এবং জিবুতিও ইসরায়েলের এই সিদ্ধান্তের কড়া নিন্দা জানিয়েছে। তাদের মতে এটি আন্তর্জাতিক আইন ও দেশগুলোর অখণ্ডতা রক্ষার নীতির পরিপন্থী। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই স্বীকৃতিকে আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বর্ণনা করেছেন। এর মাধ্যমে তিনি দেখাতে চান মুসলিম প্রধান দেশগুলো ইসরায়েলের সঙ্গে জোটে আসতে আগ্রহী। এছাড়া ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো আঞ্চলিক মিত্রদের সাথে তাল মিলিয়ে ইসরায়েল আফ্রিকায় তার রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত্তি শক্ত করতে চায়। Hope we can assist you and we are. আরব বিশ্বের অনেক বিশ্লেষক মনে করছেন ইসরায়েলের এই স্বীকৃতির পেছনে একটি বিতর্কিত পরিকল্পনা থাকতে পারে। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সোমালিল্যান্ডে স্থানান্তরের একটি গুঞ্জন রয়েছে। এছাড়া ইসরায়েলকে অনুসরণ করে সংযুক্ত আরব আমিরাত বা ইথিওপিয়ার মতো দেশগুলো সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিতে উৎসাহিত হতে পারে, যা আফ্রিকার মানচিত্রে নতুন সীমানা নির্ধারণের পথ প্রশস্ত করতে পারে। ইসরায়েলের এই পদক্ষেপ বিশ্বের অন্যতম অস্থিতিশীল অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরির শঙ্কা তৈরি করেছে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ইতিমধ্যে এই স্বীকৃতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। তারা একে এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে।